আকাশবাণী শিলচর। এবারে শুনবেন আমাদের কেন্দ্র থেকে প্রচারিত আঞ্চলিক সংবাদে প্রসঙ্গ এবং দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত স্পোর্টস নিউজ। আকাশবাণী শিলচর। আজকের বিশেষ খবর হলো রাজ্যে প্রথম ও দ্বিতীয় পর্যায়ের নির্বাচনী প্রচার অভিযান তুঙ্গে। নির্বাচনী আদর্শ আচরণবিধি বলবৎ হওয়ার পর থেকে আসাম পুলিশের ফ্লাইং স্কোয়াড ও আবগারি তথা আয়কর বিভাগের অভিযান অব্যাহত। আসাম তথা উত্তর পূর্বাঞ্চলের সাম্প্রতিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে গুয়াহাটিতে ইউনিফাইড কমান্ডের একটি গুরুত্বপূর্ণ উচ্চ পর্যায়ের বৈঠক এবং ইউপিএসসির চূড়ান্ত পরীক্ষায় আসামের ১৩ জন প্রার্থী উত্তীর্ণ। এবারে বিস্তারিত খবর। রাজ্যে আসন্ন লোকসভা নির্বাচনের প্রথম ও দ্বিতীয় পর্যায়ের প্রচার অভিযান তুঙ্গে উঠেছে। এই পর্যায়ে রাজ্যের ১০টি লোকসভা আসনের জন্য ভোট নেওয়া হবে। তৃতীয় পর্যায়ে বাকি ৪টি আসনের জন্য ভোট গ্রহণ করা হবে। প্রায় প্রতিটি রাজনৈতিক দলের তারকা প্রচারকরা ভোটারদের আকৃষ্ট করতে প্রচার চালানোর দৃশ্য পরিলক্ষিত হয়েছে। এনডিএ রাজ্যের তথা দেশের উন্নয়ন এবং নরেন্দ্র মোদীর নেতৃত্বের উপর গুরুত্ব প্রদান করার বিপরীতে কংগ্রেস, এআইইউডিএফ সহ বিরোধী দলগুলি মোদী ও সনোয়াল সরকারের ব্যর্থতার উপর আলোকপাত করছে। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী বিজেপি নেতা যোগী আদিত্যনাথ হোজাই শহরে একটি নির্বাচনী জনসভায় অংশগ্রহণ করেন। সমারোহে তিনি নগাঁও লোকসভা সমষ্টির দলীয় প্রার্থী রূপক শর্মার হয়ে প্রচার অভিযান চালান। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রদত্ত ভাষণে যোগী আদিত্যনাথ বলেন যে আসামে মহাপুরুষ শ্রীমন্ত শঙ্করদেবের প্রতিষ্ঠা করা আদর্শের ভিত্তিতে সমাজ সুস্থভাবে গঠনের ক্ষেত্রে বিজেপি সরকার সব ধরনের প্রয়াস চালিয়ে আসছে। রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তরুণ গগৈ যোরহাট এবং প্রদেশ কংগ্রেস সভাপতি রিপুন বরা লক্ষ্মীপুরে একটি নির্বাচনী জনসভায় অংশ নেন। মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল এবং নেডার অধ্যক্ষ হিমন্ত বিশ্ব শর্মা আপার আসামের কয়েকটি স্থানে নির্বাচনী সভায় বক্তব্য রাখেন। এআইইউডিএফ, অসম গণ পরিষদ, তৃণমূল কংগ্রেস, বিপিএফ এবং সিপিআইএম সহ অন্যান্য দলগুলিও নির্বাচনী প্রচার সভার আয়োজন করেছে। এদিকে তৃতীয় পর্যায়ে লোকসভা নির্বাচনের জন্য দাখিল করা মনোনয়নপত্রগুলিও গতকাল পরীক্ষা করে দেখা হয়েছে। ইচ্ছুক প্রার্থীরা আগামী সোমবার পর্যন্ত মনোনয়নপত্র প্রত্যাহার করতে পারবেন। উল্লেখ্য ২৩ এপ্রিল অনুষ্ঠেয় তৃতীয় পর্যায়ের নির্বাচনে দেশের ১২টি রাজ্য ও ২টি কেন্দ্রীয় শাসিত অঞ্চলের ১১৫টি লোকসভা আসনের জন্য ভোট গ্রহণ করা হবে। নির্বাচন কমিশন রাজনৈতিক ভাষণের সময় প্রতিরক্ষা বাহিনীর কাজকর্মের কথা উল্লেখ করা থেকে বিরত থাকতে রাজনৈতিক দল ও প্রার্থীদের পুনরায় সতর্ক করে দিয়েছে। কমিশন লোকসভা নির্বাচনের সময় নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করার বিষয়টি সম্পর্কে সবগুলি রাজনৈতিক দলের সভাপতিদের কাছে ইতিমধ্যেই নির্দেশাবলী জারি করেছে। কমিশন আরো বলেছে যে ভোটদাতাদের জাতি ও সাম্প্রদায়িক মনোভাবের ভিত্তিতে ভোটদান করতে কোন ধরনের আহ্বান জানানো উচিত নয়। একই সঙ্গে কমিশন মতানৈক্য অথবা পারস্পরিক ঘৃণার মনোভাব বৃদ্ধি করতে পারে এমন কোন কাজের প্রয়াস চালানো উচিত নয় বলেও উল্লেখ করেছে। রাজ্যে নির্বাচনী আদর্শ আচরণবিধি বলবৎ হওয়ার পর থেকে আসাম পুলিশের ফ্লাইং স্কোয়াড ও আবগারি তথা আয়কর বিভাগ ব্যাপক অভিযান অব্যাহত রেখেছে। গোয়ালপাড়া জেলার আবগারি বিভাগের ফ্লাইং স্কোয়াড জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বেশ কিছু পরিমাণ সোনা উদ্ধার করা সহ ৯,০০০ লিটার মদ বাজেয়াপ্ত করেছে। এদিকে সমগ্র উত্তর পূর্বাঞ্চলে আয়কর বিভাগ এখন পর্যন্ত ৪,৪২,০০,০০০ টাকা জব্দ করেছে। অরুণাচল প্রদেশের পাসিঘাটে ১,৮০,০০,০০০ টাকা জব্দ করা হয়েছে। এদিকে উত্তর পূর্বাঞ্চলের ১১২টি জেলা ও ১২টি বিমানবন্দরে আয়কর বিভাগ ১৫০ অধিক আধিকারিক ও কর্মচারীর মাধ্যমে অভিযান অব্যাহত রেখেছে। লোকসভা নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত করার উদ্দেশ্যে আসাম তথা উত্তর পূর্বাঞ্চলের সাম্প্রতিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে গুয়াহাটিতে গতকাল ইউনিফাইড কমান্ডের অভিযান শাখার এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও অঞ্চলটির বিভিন্ন নিরাপত্তা বাহিনীর প্রবীণ আধিকারিকদের মধ্যে অনুষ্ঠিত এই গুরুত্বপূর্ণ বৈঠকে আসাম সহ সমগ্র উত্তর পূর্বাঞ্চলের সামগ্রিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়। আসন্ন লোকসভা নির্বাচনের সময় আইন শৃঙ্খলা, উগ্রপন্থী ও নাশকতামূলক কার্যকলাপের বিরুদ্ধে গ্রহণ করা বিষয়গুলির রণকৌশল সম্পর্কেও এই বৈঠকে আলোচনা করা হয়েছে বলে জানানো হয়েছে। নির্বাচন কমিশন কংগ্রেসের দলীয় ইস্তাহারে প্রতিশ্রুতি প্রদান করা ন্যূনতম আয় নিশ্চিতকরণ কর্মসূচি সম্পর্কে নীতি আয়োগের উপাধ্যক্ষ রাজীব কুমারের মন্তব্যে অসন্তোষ প্রকাশ করেছে। শ্রী কুমারের এ ধরনের মন্তব্যে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করা হয়েছে বলে উল্লেখ করে ভবিষ্যতে তিনি এ ধরনের মন্তব্য থেকে বিরত থাকবেন বলে কমিশন আশা প্রকাশ করেছে। উল্লেখ্য, কংগ্রেসের আয় নিশ্চিতকরণ কর্মসূচির প্রতিশ্রুতিকে ভোট ব্যাংকের রাজনীতি বলে অভিহিত করে শ্রী কুমার এ ধরনের কর্মসূচি দেশের অর্থব্যবস্থাকে অস্থির করে তুলতে পারে বলে মন্তব্য করেছিলেন। কমিশন বলেছে যে নির্বাচনী প্রক্রিয়ার পবিত্রতা রক্ষা করার স্বার্থে সরকারি আধিকারিক কর্মচারীদের নিরপেক্ষ নির্বাচনী প্রক্রিয়া বিঘ্নিত হতে পারে এমন কোন কাজের সঙ্গে যুক্ত হওয়া উচিত নয়।
ভারতীয় জনতা পার্টির প্রতিষ্ঠা দিবস উপলক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দলের সবাইকে অভিনন্দন জানিয়েছেন। এক টুইট বার্তায় শ্রী মোদী আজ থেকে ৩৯ বছর আগে সমাজ সেবার মাধ্যমে উন্নত দেশ গড়ার প্রতিশ্রুতি নিয়ে এই দল গঠন করা হয়েছিল বলে উল্লেখ করেছেন। বিজেপি সাংসদ তথা অভিনেতা শত্রুঘ্ন সিনহা আজ আনুষ্ঠানিকভাবে কংগ্রেসে যোগ দিয়েছেন। প্রয়াত প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী সরকারের সময় তিনি কেন্দ্রীয় মন্ত্রী ছিলেন। শ্রী সিনহা দুবার বিজেপি প্রার্থী হিসেবে বিহারের পাটনা সাহেব লোকসভা আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। খবর শুনছেন আকাশবাণী শিলচর কেন্দ্র থেকে। কেন্দ্রীয় লোকসেবা আয়োগ ইউপিএসসির প্রশাসনিক সেবা চূড়ান্ত পরীক্ষার ফলাফল গতকাল ঘোষণা করা হয়েছে। এই পরীক্ষায় আসামের ১৩ জন মেধাবী শিক্ষার্থী সফলতা অর্জন করতে সক্ষম হয়েছেন। আসামের বশিষ্ঠ শর্মা ১০ম স্থান লাভ করেছে। এছাড়া রাজ্যের মৃগাঙ্ক শেখর পাঠক, রঞ্জিতা শর্মা, নমিতা শর্মা, দীপঙ্কর চৌধুরী, গরিমা শর্মা, ঋষভ রয়, আরণ্যক শইকিয়া, কোরমান ব্রহ্ম, অভিষেক গোস্বামী, তাপস বসুমাতারি, সৌরভ শর্মা ও দীক্ষা লাংথাসা এই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। গত বছরের জুন মাসে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়। উল্লেখ্য, এই চূড়ান্ত পরীক্ষায় রাজস্থানের কনিষ্ক কাটারিয়া দেশের মধ্যে শীর্ষস্থান লাভ করেছে। কাছাড়ের জেলা উপায়ুক্ত লায়া মাদ্দুরী প্রতিবেশী রাজ্য মণিপুর, মেঘালয় ও মিজোরামে লোকসভা নির্বাচনের জন্য আগামী ৯ এপ্রিল বিকেল ৫টা থেকে ১১ এপ্রিল বিকেল ৫টা পর্যন্ত কাছাড় জেলায় ড্রাই ডে ঘোষণা করেছেন। এই সময়ে জেলার সব পাইকারি ও খুচরো মদের দোকান, হোটেল, রেস্তোরাঁ, ক্লাব বন্ধ থাকবে। নির্দেশ অমান্যকারীদের বিরুদ্ধে আবগারি আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে। করিমগঞ্জ লোকসভা আসনের অধীনে থাকা করিমগঞ্জ ও হাইলাকান্দি জেলায় আসন্ন লোকসভা নির্বাচনের জন্য রাজ্য সরকার আগামী ১৮ এপ্রিল ছুটি ঘোষণা করেছে। এদিন দুই জেলার সরকারি বেসরকারি কার্যালয়, কলকারখানা, চা বাগান, দোকান, আর্থিক প্রতিষ্ঠান, ব্যাংক বন্ধ থাকবে। সব ভোটাররা যাতে ভোটদান করতে পারেন সেদিকে লক্ষ্য রেখে ১৮ এপ্রিল সবেতন ছুটি ঘোষণা করেছে রাজ্য সরকার। করিমগঞ্জে আসন্ন লোকসভা নির্বাচনের জন্য খোলা কন্ট্রোল রুমে অভিযোগ জানানোর প্রক্রিয়া অব্যাহত রয়েছে। নির্বাচন সংক্রান্ত যেকোনো অভিযোগ, বিশেষ করে আদর্শ আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগ জানানোর জন্য একটি কন্ট্রোল রুম খোলা হয়েছে। এই কন্ট্রোল রুমের টেলিফোন নম্বর হচ্ছে ০৩৮৪৩২৬৫১৪৪। এসইউসিআই কমিউনিস্ট দলের প্রার্থী শ্যামদল কর্মী আজ লক্ষ্মীপুর বিধানসভার অন্তর্গত দিঘলি বাহাদুরপুর গ্রামে নির্বাচনী জনসভায় অংশগ্রহণ করেন। এছাড়াও আজ দলের পক্ষ থেকে লক্ষ্মীপুর ফুলের তলে প্রচার অভিযান চালানো হয়। আকাশবাণী শিলচর কেন্দ্রের আঞ্চলিক সংবাদ বিভাগের উদ্যোগে প্রস্তুত লোকসভায় আসন শীর্ষক বিশেষ অনুষ্ঠানে আজকের বিষয় হচ্ছে স্বশাসিত জেলা লোকসভা আসনের ইতিবৃত্ত। আজ রাত ৯:৩০টায় এই অনুষ্ঠানটি সম্প্রচার করা হবে। এছাড়া আসন্ন লোকসভা নির্বাচনে বিভিন্ন রাজনৈতিক দলের মতামত আকাশবাণীর মাধ্যমে আগামীকাল এবং আগামী ৮, ১১, ১২ ও ১৩ এপ্রিল জনসাধারণের সামনে তুলে ধরা হবে। এর পরিপ্রেক্ষিতে আকাশবাণী শিলচর কেন্দ্র থেকে প্রচারিত আঞ্চলিক সংবাদ এই নির্দিষ্ট দিনগুলিতে রাত ৭:৫৫ পরিবর্তে রাত ৭:৪৫ প্রচারিত হবে। দেশের নির্বাচন কমিশনের নির্দেশে প্রতিটি ভোটগ্রহণ কেন্দ্রে ন্যূনতম সুবিধা প্রদান নিশ্চিত করতে বলা হয়েছে। শারীরিক দিক থেকে অক্ষম ভোটারদের জন্য হুইল চেয়ারের ব্যবস্থা করা সহ প্রতিবন্ধী ভোটারদের যানবাহনের পার্কিং এর ব্যবস্থা করা, পুরুষ, মহিলা ও প্রতিবন্ধী ভোটারদের জন্য পৃথক শৌচালয়, পানীয় জলের ব্যবস্থা, ভোট কেন্দ্রগুলিতে হেল্প ডেস্ক স্থাপন করা, লাইট এবং ফ্যানের ব্যবস্থা করতে বলা হয়েছে। কাছাড় জেলা নির্বাচনী আধিকারিক লায়া মাদ্দুরী এক নির্দেশে সোনাই বিধানসভা কেন্দ্রের ১৪১ থেকে ১৫২ পর্যন্ত ভোটগ্রহণ কেন্দ্রের জন্য আসাম রাজ্য পরিবহন নিগমের ডিভিশনাল ইঞ্জিনিয়ার দিলওয়ার হোসেন লস্করকে সেক্টর অফিসার হিসেবে নিয়োগ করেছেন। নির্বাচন কমিশনের নির্দেশে করিমগঞ্জ লোকসভা সংরক্ষিত আসনের আসন্ন নির্বাচনের জন্য ইভিএম ও ভিভিপ্যাটের দ্বিতীয় পর্যায়ের র্যান্ডমাইজেশন গতকাল রাতে করিমগঞ্জে সম্পন্ন হয়েছে। রাজনৈতিক দলগুলির কর্মকর্তা ও প্রতিদ্বন্দ্বী প্রার্থী ও তাদের এজেন্টদের উপস্থিতিতে নির্বাচন কমিশনের পর্যবেক্ষক অভিনবী চন্দ্রা এই র্যান্ডমাইজেশন পরিচালনা করেন। এতে রিটার্নিং অফিসার পিবি রায় এবং হাইলাকান্দির জেলা উপায়ুক্ত কীর্তি জল্লি সহকারী রিটার্নিং অফিসার হিসেবে উপস্থিত ছিলেন। গৌহাটি আবহাওয়া বিজ্ঞান কেন্দ্র থেকে আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে যে আজ থেকে আগামী সোমবার পর্যন্ত কাছাড়, করিমগঞ্জ ও হাইলাকান্দি জেলা সহ ডিমা হাসাও জেলায় ঝড়ো হাওয়া ও বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পরবর্তী দুদিনে আবহাওয়ার সামান্য পরিবর্তন হতে পারে বলে সূত্রে জানানো হয়েছে। চারজোড়া সমন্বয় সংস্থার বার্ষিক সাধারণ সভা গতকাল শিলচরে অনুষ্ঠিত হয়েছে। সভা শুরুতে সংস্থার সভানেত্রী সুচরিতা বিশ্বাস বিগত বছরের প্রতিবেদন পাঠ করেন। এরপর পুষ্পিবাদী রাষ্ট্রপতি সভানেত্রী ও দেবশ্রী দেবরায়কে সম্পাদিকা মনোনীত করে ১২ সদস্য বিশিষ্ট চারজোট সমন্বয় সংস্থার নতুন কমিটি গঠন করা হয়। শেষ করার আগে বিশেষ খবর আবার পড়ছি।
রাজ্যে প্রথম ও দ্বিতীয় পর্যায়ের নির্বাচনী প্রচার অভিযান তুঙ্গে। নির্বাচনী আদর্শ আচরণবিধি বলবৎ হওয়ার পর থেকে আসাম পুলিশের ফ্লাইং স্কোয়াড ও আবগারি তথা আয়কর বিভাগের অভিযান অব্যাহত এবং ইউপিএসসি চূড়ান্ত পরীক্ষায় আসামের 13 জন প্রার্থী উত্তীর্ণ। আঞ্চলিক সংবাদ এখনকার মতো